কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে আপু। আল্লাহ আল্লাহ ভালো রাখছে। কি করে? বাবু ঘুমাইতেছে। আমার কি কিছু আছে? বাচ্চাটা দেখতে পারলাম না, বাচ্চাটা জন্মের সময় ছিলাম না, ওর সামনে মুসলিম হবে ওইটা করতে পারলাম না। আমি মানে আমি আমি কি বলবো, আমার আমি কি আমি আমার পরিবারের কাছে আমি থাকতে পারতেছি না। আমি কই আসছি আমি জানি না, আমি কেন আসছি আমি জানি না। না না, থাক থাক, তুমি মন খারাপ করো না। বাচ্চাটার জন্মের সময় আমি আমি আমার বাচ্চাটার জন্মের সময় আমি থাকতে পারিনি। আমি আর কি চাই জীবনে? আমার তো আর কিছু কারণ নাই। হ্যাঁ, থাক, তুমি মন খারাপ করো না, ভাগ্য খারাপ, এখন আর কি করবা? ঠিক আছে। আমার মানুষ টাকা পয়সা খায়া আমার নামে উল্টা উল্টা কথা বলছে। হ্যাঁ, সবাই জানে তোমার যে টাকা পয়সা খায় মানুষ তোমাকে মিথ্যা মামলায় ভিতরে ঢুকায় রেখে দিচ্ছে, লোভীগুলা সবাই জানে। বিশ্বাস করি আমাকে কোনো পলিটিক্যাল মামলা দেওয়া হয়নি, না কোনো বিএনপি দিচ্ছে, না জামাত দিচ্ছে, কেউ দেয় নাই। দিচ্ছে কেউ একজন শত্রুতামি করে মামলাটা একটা হত্যা মামলা দিচ্ছে। সেটা কোনো কথা বলো? আমার বাচ্চার জন্মের সময় আমি দেখতে পারলাম না, আমার বাচ্চার সময় আমি থাকতে পারলাম না, আমার বাচ্চার আকিকা হইতেছে সেখানে আমি থাকতে পারতেছি না। আমার জীবনে বেঁচে থেকে কি লাভ? আর মানুষ তো ভুলে গেছে আমাকে। না, কেউ তোমাকে ভুলে নেই। ভুলে গেছে সবাই। আফ্রিদি, তুমি কষ্ট পাও না, সবাই জানে। আমি একজন বাবা। আমি আমি আল্লাহর কাছে যেন শুধু আল্লাহর কাছে শুধু বলি, আল্লাহ তুমি আমার একটা ফেরেশতা পাঠাও, আল্লাহ আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো। আল্লাহ তুমি বারবার বলতে থাকি, আল্লাহ তুমি আমাকে একটা ফেরেশতা পাঠাও। আমি ফেরেশতাটাকে খুঁজতেছি যে আল্লাহ একটা ফেরেশতা পাঠাবে আমার থেকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। আমার বাচ্চাটার আমি ভিক্ষা চাই। লয়ারদের বলো, সবাই বলো যে আমার জামিনটা করাই দিতে। সবাই জানে কতগুলা মানুষ তোমার জন্য এরকম করছে, আমরা জানি না। টাকা পয়সা খায়া এই জন্য তোমাকে আটকে রাখছে। তুমি বাবুকে দেখতে পাচ্ছ না, বাবু তোমার জন্য মন খারাপ করে রাখে। একটা ছোট নিষ্পাপ বাচ্চা তুমি দেখতে পারতেছ না। আমার বাচ্চাটা আজকে 2টা মাস হয়ে গেল, আমার বাচ্চাটা আমি আদর করতে পারলাম না। আমি 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 আমার এই জীবনে যদি বাবা হয়ে এটা আজকে বুঝি যে বাবা হয়ে সন্তানের কষ্ট কতটুকু লাগে। আমি ফাইটা যেতেছে আমার দিকে। হ্যাঁ, আমি আমি কি বলবো? আমি আল্লাহর কাছে শুধু আল্লাহর কাছে একটা জিনিস বলি, আল্লাহ তুমি আমার একটা ফেরেশতা পাঠাও এই জায়গা থেকে নিয়ে যেতে। এই বিনা দোষে আমি যে জেল খাটতেছি, এটা আল্লাহ মানুষ জানে না কেন আমার এই জেলটা খাটাইতে। না না, কি করছি প্রত্যেকটা এভিডেন্স আছে। মানুষ আমার খামাখা টাকা খায়া কিছু মানে মির্জাফর টাইপের লোকজন আছে, এরা কি করছে টাকা খায়া আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। কি করবা? আমার বাচ্চাদের তুমি বললো, হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ আল্লাহ তো আছে। এই যে তোমার এরকম যারা মির্জাফর ব্যক্তিরা, তাদেরকে আল্লাহ অবশ্যই শাস্তি দিবে। বাবার কানে একটু দাও না, একটু বাবার কানে দাও, আমার আব্বুর কানে, বাবার কানে দাও। দিছি, বাবার কানে দাও, দিছি। বলো, কথা বলো। বাবা বাবা তুমি টেনশন করো না বাবা, আমি আছি তো বাবা। পৃথিবীর যেখানেই থাকুক বাবা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। বাবা আমার লক্ষ্মী, আমার বাবা, আমি তোমাকে আদর করতে পারি নাই, তোমার জন্মের সময় আমি আদর দিতে পারি নাই। হে আল্লাহ তুমি দেখে নিও এটা। আল্লাহ তুমি দেখে নিও। আল্লাহ আল্লাহ আমার বাচ্চাটার কাছে আমাদের নিয়ে যাও। আল্লাহ আল্লাহ তুমি একটা ফেরেশতা পাঠাও। আব্বু তুমি আল্লাহকে বললো আমার বাবাকে আমার কাছে দিয়ে যেতে। মন খারাপ করো না, বাবুর মন খারাপ হয়ে যায়। জীবনে আমার জীবনে একটাই ভুল, আমি আশেপাশের মানুষ এত খারাপ মানুষ রাখছে আমি কখনো বুঝতে পারি নাই। আমার নামে বানোয়াট কথাবার্তা এখানে জেলে ঢুকে আমার মানুষ বলে ভাই আপনার নামে বলে এটা বলছে ওইটা বলছে। আমি তো জানি না কি হয়েছে আমার নামে। মন খারাপ করো না, বাবুর মন খারাপ হয়ে যায়। শুনতেছি এই জেলের মধ্যে হয়েছে যে এ বলছে ওর নামে, ও বলছে ওর নামে। আমি অবাক হয়ে যাই, আমি আকাশ থেকে বলি এগুলো মিথ্যা কথা কেমনে বলতে পারে? ঠিক আছে, আমি একজন ইউটিউবার হয়ে যদি এরকম মানুষ আমাকে মানে মানুষ বলবো না, কিছু মানুষ আমার এরকম ক্ষতি চায়, কি বলবো? হ্যাঁ, মানুষ না শুধু কিছু কিছু মানুষ, তুমি জানো, তুমি জানো কে কে। আমি সর্বরের দিন আমি শুধু আল্লাহর কাছে
শুধু চাইতে 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 যে একটা ফেরেশতা পাঠাও আল্লাহ এখানে মুক্তি করে দাও, আমি বিনা দোষে জেল খাটতেছি আল্লাহ। আমার আমার বাচ্চাটা, আরে ওর জন্ম হয়েছে, হ্যাঁ, কিন্তু পাশে থাকতে পারি নাই। আর কিছু বলার নাই রিসা, তুমি দোয়া রেখো, তোমার দোয়াতে অনেক কিছু হবে। এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। আসলে আমি তো দোয়া করি, এখন কি করব? আল্লাহ এত মানুষের কতগুলো এতিমখানা চালাইছি, কত কিছু চালাইছি, কত মানুষ আমার অফিসের উইকেও কেউ খালি হাতে বাইরে তো না, কেউ খালি হাতে বাইরে তো না। আমারে কি করছে, আমারে হ্যান ত্যান কত কিছু হাজিয়ে দিচ্ছে, আমি নিজেও জানি না কি হইতেছে, কি আমার নিয়ে কি আলোচনা করছে না আলোচনা করছে, আজ পর্যন্ত আমি জানতে পারিনি। যদি তুমি কষ্ট পাও না, আমরা জানি, সবাই জানে। পাবো না, আজকে 6টা মাস আমি জেল খাটতেছি বিনা কারণে। আমি জানি কেন, আমি বিনা কারণে আমার